আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনি কি প্রবাসে আসতে চান? জেনে শুনে? তাহলে এই তথ্যগুলো আপনার জন্য, যাতে করে আপনি জেনে শুনে প্রবাসে আসতে পারেন। বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে, যেহেতু আমি আরব কান্ট্রিতে আছি, তাই আরব কান্ট্রিগুলো নিয়েই আমি টুকিটাকি ভিডিও বানানোর চেষ্টা করছি এবং নিজেও কিছু তথ্য সংগ্রহ করে নিজেও জেনে মানুষকে জানানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আপনি যদি দুবাই, কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব এই দেশগুলোতে আসতে চান, তাহলে আপনাদের জন্য কিছু তথ্য। আপনি যার মাধ্যমে বা যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এই দেশগুলোতে আসবেন, তাদেরকে কিছু প্রশ্ন করবেন। প্রশ্ন নম্বর 1, যে আপনার কাজ কি? প্রশ্ন নম্বর 2, আপনার বেতন কত? প্রশ্ন নম্বর 3, আপনার আসতে মোট কত টাকা খরচ হবে? এখানে এসে একদম কাজে জয়েন দেওয়া পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে? প্রশ্ন নম্বর 4, এখানে আসার পরে যেই বৈধভাবে এই দেশগুলোতে থাকতে হয়, ওই পেপারগুলা কে বানিয়ে দিবে? প্রশ্ন নম্বর 5, আপনি আপনার থাকা খাওয়ার খরচ কে বহন করবে? প্রশ্ন নম্বর 6 নম্বর প্রশ্ন হলো, আপনি যখন দেশে যাবেন, ছুটির সময় হবে, তখন আপনার ছুটি কে লাগিয়ে দিবে এবং আপনার আপ ডাউন টিকিট কে বহন করবে? এবং ছুটিতে আপনার বেতন জারি থাকবে কি না? এই প্রশ্নগুলো করবেন। তো এই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি জানতে পারেন এবং আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, এই সবগুলো প্রশ্নের উত্তর ঠিক আছে, তাহলে আপনি আসতে পারেন। যেমন, আপনার কাজ কি? আপনাকে যদি আপনার যেই কাজ, আপনি যেই কাজে দক্ষ, ওই কাজের উপর উনি আপনাকে বিশ্বস্ত করে, হ্যাঁ ঠিক আছে আপনার এই কাজ, আপনিও সম্মতি দেন, ওকে এই কাজ আমি পারি, ব্যাস 1 নম্বর প্রশ্নের উত্তর এবং আপনার সাথে মিলে গেছে, আপনি ওকে বলে দেন। 2 নম্বর, আপনার বেতন কত? বেতন যখন বলবে, তখন বেতনের সাথে আপনার কাজের সাথে আপনি কম্পেয়ার করবেন, হ্যাঁ ঠিক আছে কাজ অনুযায়ী বেতন ঠিক আছে, ব্যাস ওকে। আর যদি না থাকে তাহলে নো বলে দেন। 3 নম্বর, আপনার আসতে খরচ কত? তখন আপনি দেখবেন যে আমার এই বেতন, কাজ, ওই অনুযায়ী আপনার আপ ডাউন টিকিট এবং কাজে জয়েন দেওয়ার মতো কত টাকা খরচ হবে। যদি আপনার টাকার সাথে মিল হয়, হ্যাঁ ঠিক আছে উনি যত টাকা বলতেছে ওই জায়গায় যাইতে, বিদেশে যাইতে প্রবাসে, আপনি ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। 4 নম্বর, পেপার কে বানাই দিবে? তখন পেপারের সময় যদি পেপার আপনার বানাইতে হয়, আপনি চিন্তা করে দেখবেন আপনার খরচের সাথে মিলে কিনা। বেতন সব কিছুর সাথে যদি ওকে হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয়, যে কোম্পানি বানাই দিবে ওকে, মানে যেই বানাক আপনি আগে বিবেচনা করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, আপনি বানান বা কোম্পানি বা আপনি যার মাধ্যমে আসছেন সেই বানাক, ওকে। 5 নম্বর, আপনার ভরণ পোষণ, এখানে থাকা খাওয়ার টাকা কে বহন করবে? বাস আপনার সাথে যদি ওনার কথায় মিল হয়, বাস ওকে বলে দেন। 6 নম্বর, আপনি যখন দেশে যাবেন, এই টিকিট এবং আপনার ছুটি, এগুলার টাকা পয়সা কে বহন করবে? বাস যদি আপনার সাথে মিলে যায়, আপনি বাস এই তথ্যগুলো জেনে তখন আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি যদি এই তথ্যগুলো জেনে বুঝে তারপর আপনি আসতে পারেন, তাহলে আশা করি আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর আপনি
বিশেষ করে একটা কথা মনে রাখবেন, আপনি যেই বা যার মাধ্যমে আসতেছেন ওই মাধ্যমটাই যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন। কেননা আপনার পুরাটাই ভুল, ওই মাধ্যমই যেহেতু ভুল, আপনার পুরাটাই ভুল। এই জন্য আপনি আগে মাধ্যমটা ঠিক করবেন। আপনি যেই মাধ্যমে আসতেছেন ওই মাধ্যমটা ঠিক আছে কিনা ওইটা আপনি চিন্তা ভাবনা গবেষণা করে দেখবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন। এই প্রশ্নগুলো তাদেরকে করবেন। আশা করি যারা জেনে বুঝে বিদেশ আসতেছেন তারা সফল হবেন। বর্তমানে না জেনে না বুঝে বিদেশ এসে সফল হচ্ছে এর সংখ্যা 1%ও নাই। যা অতীতে ছিল যে আমাদেরকে বিদেশ পাঠান, আমরা গিয়া কাজ করে নিব, একটা খালি বিদেশ নিয়ে ফালান, আমাদেরকে সৌদি আরব বা আরব কান্ট্রির মাটিতে নিয়ে ফালান, দেখবেন কাজ করে টাকার বন্যা বসায় দিব, এটা এখন নাই। আশা করি জেনে বুঝে বিদেশ আসবেন, না বুঝে না জেনে কেউ বিদেশ আসবেন না, প্রবাসে আসবেন না, তাহলে ব্যর্থ হবেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি ভিডিও সবার জন্য উপকারে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভবিষ্যতে আবার সামনে যে কোনো তথ্য নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।